নমস্কার, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা রইল তোমাদেরকে। এই যে দুর্গামাটি দেখছো, আমি এই যে থিমের উপরে যে দুর্গামাটি ড্রয়িং করেছি, এইটা কীভাবে করেছি তোমাদেরকে আজকে সেটাই আমি বলবো। আমি ভিডিওটা একদম শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি জানি এত বড় ভিডিও কাউরই দেখতে ইচ্ছা করে না। আমার নিজেরই দেখতে ইচ্ছা করে না এত বড় ভিডিও। তার জন্য আমি একদম 5 মিনিটের মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা 5 মিনিট দেখলেই বুঝতে পারবে আঁকাটা কতটা ইজি। তো প্রথমেই দেখলে আমি একটা মাঝখান দিয়ে ফার্স্টে মানে একটা লাইন টেনেছি, দেন এরকমভাবে আড়াআড়িভাবে অনেকগুলো লাইন টেনেছি। যেটা তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ওখানে তোমাদেরকে একদম বলে দেবো ভালোভাবে। দেন দেখো আমি এই সাইডে আইব্রোটা করে নিয়েছি, দেন আইসটা করে নিয়েছি। তোমরা এখন ভাবে দুদিকে আলাদা হচ্ছে কেন? তোমাদের প্রথমেই তোমরা দেখেছো আমার পুরো ফাইনাল লুকটা আঁকার, যেটা এক সাইডে মাটির মতন করা আর এক সাইডে রং করা। মানে আমি এখানে থিমটা বোঝাতে চাইছি যে মা দুর্গার একটি রূপ মাটির আর একটি রূপ রং করা। মানে আমি দুটোকেই একটি আঁকাতে আমি তোমাদেরকে তুলে ধরতে চেয়েছি। তো সেই জন্যেই আমি কিন্তু এখানে দুই দিকে মানে দুই সাইডে আমি দু রকমভাবে ড্রয়িংটা করেছি। তো এইদিকে দেখো আমি চোখ করে নিয়েছি, দেন আমি ঠোঁট করে নিয়েছি, নাক করেছি। আর এবার আমি করছি মানে মুখে যে ফেসের কাটিংটা আছে সেইটা। এইখানে আমি একটা জায়গাতে একটু চেঞ্জ রেখেছি, যেইটা হচ্ছে ত্রিনয়নটা। আমি ত্রিনয়নটা একই রেখেছি, আমি দুই দিকে আমি একদম একই রেখেছি ত্রিনয়নটা। আর এই দিকে দেখো আমি ফেসটা পুরো করে নিয়েছি, আর মাথার দিকে যে মুকুট লাগানোর যে জায়গাটা থাকে সেইটাও কিন্তু আমি এখানে করে নিয়েছি। আর আমি ভিডিওটা আমি করেছিলাম বেশ অনেক দিন আগেই, আমি মহালয়ার দিন ছাড়বো বলে ভিডিওটা রেখে দিয়েছিলাম। কিন্তু মহালয়া তো পেরিয়ে গেল, কালকে মহালয়া চলে গেছে, আমি আজকে ভিডিওটা চালাম, তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে। আর দুর্গাপুজোর হয়তো সপ্তাহখানিক বাকি। তো দেখো এবার আমি কালার করছি। এবার কালার করার জন্য আমি কিন্তু ওয়াটার কালারটা নিয়েছি, আর্টিস্টের ওয়াটার কালার, ক্যামেলের। তো সেইটা দিয়ে কিন্তু আমি এখানে ওয়াটার কালারটা মানে কালারটা করছি। তো ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে কালারটা আমরা করব। তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কালারটা আগে করলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে কালার করতে গেলে আমাদের স্কিনের মধ্যে অনেক সময় কালার ঢুকে যায়, সেটা পরে তোমরা ঠিকঠাক করে স্কিনে কালারটা করতে পারবে। সেই কারণে এখানে আগে ব্যাকগ্রাউন্ডে কালারটা করবে। তো ব্যাকগ্রাউন্ডে কালার হিসেবে আমি এখানে মিক্সড কালার করছি। মিক্সড কালার বলতে আমরা একদম জল মানে জল ছাড়াভাবে মানে জল ছেড়ে ছেড়ে করব। মানে পুরো পেপারটার মানে ব্যাকগ্রাউন্ডে পুরো যেখানে বাকি মানে সাদা আছে সেখানে পুরোটা ফার্স্টে আমরা ওয়াটার দিয়ে নেবো। দেন ওর উপরে আমি জাস্ট কালারগুলো জলের মধ্যে একটু পাতলা করে গুলে আমি জাস্ট ওর উপর ফেলে দেবো। তোমরা দেখবে একা একাই কিন্তু কালারগুলো মিশে যাচ্ছে। আর যেখানে যেখানে একটু মিশছে না সেখানে আমাদের তুলির সাথে জল নিয়ে ভালো করে মেশাতে হবে। দেন দেখো ব্যাকগ্রাউন্ডটা আমি কোনো রকম ডার্ক মতন করেছি। দেন আমি কিন্তু মা দুর্গার যে ফেসের কালারটা ছিল আমি সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। তো এক সাইডে আমি ক্রোম ইয়েলো ব্যবহার করেছি। ক্রোম ইয়েলো আমি যেখানে যেখানে হবে সেখানে করে নিয়ে আমি বাকিটা জলের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখছো তুমি একটা সাইডে আমি করেছি একদম গলা এবং মাথায় যে মুকুট লাগানোর যেটা জায়গা ছিল আমি সেখানেও এইভাবে করে নিয়েছি। দেন আমি যে দুই একটা জায়গা ছিল সেই সব জায়গাগুলোতে আমি অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এক সাইডে যেই দিকটা মাটির হবে সেই দিকটাতে কিন্তু আমি এখানে অ্যাশ কালার করে নিয়েছি। তোমরা প্রথমে কিন্তু অ্যাশ কালারটা ডিপ করে দেবে না, একদম লাইট কালার করে দেবে, কারণ এর ওপর অনেকবার শেড পড়বে। আমি অনেকবার শেড দেখাচ্ছি না, আমি একদম শর্টের মধ্যে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে তোমরা একদম প্রথমে লাইট কালার দেবে, দিন আর একটু ডিপ কালার দেবে, এরকম করতে করতে তোমরা কিন্তু সাইডগুলো ডিপ করবে। আর এইখানে যে চোখের মণিটা করেছি এখানে কিন্তু সেম চোখের মণি কিন্তু এই সাইডও হবে না, এখানে একদম তোমরা যে কালারটা দিয়ে আমি ফেসের কালারটা করেছি অর্থাৎ অ্যাশ কালার দিয়ে সেইটা দিয়ে কিন্তু জাস্ট ডার্কনেসটা হবে আর কিছুই নয়। আর এদিকে ত্রিনয়নটা করার পরে আমি টিপ পরিয়ে নিয়েছি মা দুর্গা যে ঠোঁটের নিচে এরকম একটা কি একটা ছিল মানে কলকা টাইপসের, সেখানে দিয়ে মা দুর্গার নাকের নিচে একটা ছোট্ট একটা তিল মতন করে দিয়েছি, যেটা এক কথায় বিউটি স্পট বলা যায়। তো সেইটা করে নিয়ে কিন্তু আমি আমার ড্রয়িংটা কমপ্লিট করেছি। এবার তোমরাই বলো কেমন লাগছে। আর লাস্টে আমি পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করেছিলাম, যেটা তোমরা করতেও পারো, না আচ্ছা করতেও পারো। আর নিচের দিকটা আমি কালারটা লাস্টে আরও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার তোমরাই বলো কেমন লাগছে। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আমি কী করে ড্রয়িং করেছি মা দুর্গার এই ফেসটি, এবং কী করে কালার করেছি, ব্যাকগ্রাউন্ডে কালার কী করে করেছি সবই হয়তো বুঝতে পেরেছো। তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের দুর্গাপুজোর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে এই পর্যন্ত, টাটা।